হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি তো অনেকই ভালো। আজকে না আমি প্রথমবার স্কুলে যাব, সত্যি খুব এনজয়, মানে খুব কী বলবো। হ্যাঁ, আমি অনেকই খুশি আজকে যে এতদিন পরে আজকে আমি স্কুল যাচ্ছি। ধর প্রথম আমি কয়েকদিন তো স্কুল যাইনি, বিয়েটা ঢোকার পরেই স্কুলটা আমি ছুটি নিয়েছিলাম। আর সিএল তো পাবো না, তার জন্য ডাইরেক্ট বন্ধই নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে কয়েকদিন বন্ধ নেওয়ার পরই কালকে আমার প্রিন্সিপাল স্যার SMS করে বললেন যে আপনি আসবেন কি না, সিরিয়ালটা পুরোপুরি নিয়ে নিয়েছেন নাকি। আমি বলছি না, আমি আসবো। তার জন্য বললাম যে আজকেই চলে যাই, যেহেতু আজকে সব কিছু ফাংশন তো শেষ, ভাবলাম আজকেই চলে যাই। তার জন্য চটপট করে উঠে গেলাম ঘুম থেকে। হ্যাঁ, আমার বাবার বাসায় যেরকম চটপট করে উঠতাম, সেম ও বাসায় আমি ঝটপট করে উঠে গেলাম। চটপট করে উঠিয়ে স্নান টান করে এবার যাবো আমি ঠাকুর দিতে। তবে ঠাকুর দেওয়ার আগে তোমার দেখিয়ে দিই আমাদের পুকুর। এই সিটে একটি পুকুর আছে আর ওই সিটে একটি পুকুর। এই দেখো কত সুন্দর দেখতে, তাই না? আর এদিকে আমি দেখলাম যে আমার শাশুড়ি মাকে দেখলাম, আমি ডাইরেক্ট আসিনি, জাস্ট দূর থেকেই ভিডিওটা করেছিলাম। দেখলাম যে উনি নাকি মাছ রান্না করছিলেন, মাছটা ধুচ্ছিলেন। জানি না কোথা থেকে মাছ আনলেন, তবে বড় মাছই আছে, ছোটো মাছই আছে। তবে উনি বলছিলেন যে ঘুম থেকে উঠে মাছটা পাওয়া গেলো, যাই হোক তুমি খেয়ে যেতে পারবে। আমি বলছি ঠিক আছে। তবে সকালবেলা উনি রান্না করেন আর রাত্রেবেলা আমি রান্না করি। আর দুপুরবেলা যেটি তাকেই সেটি খেতে হয়। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি বললাম না, আমার আমি যেরকম আমার ফ্যামিলির মতো ছিলাম, সেম আমি আমার সিম্পল ফ্যামিলি এইখানেই পেয়েছি সত্যি। আর ঠিক আছে, ফ্যামিলি গল্প আমি অল্প সময় পরে বলছি। তবে এবার আমি চটপট করে ঠাকুর করে চলে যাই। আর এবার না আমি ঠাকুর দিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমি লক্ষ্মীকে দেবো। আর জানি না কবে আমি ভিডিওটা আপলোড করতে পারবো, বাট যখনই আপলোড করি না কেন তোমরা একটু সুন্দর করে দেখবে, ঠিক আছে গাইস? আচ্ছা ঠিক আছে। যখন আমি প্রথমবার স্কুল যাচ্ছিলাম তখনই ভিডিওটা ব্লগটা শ্যুট করেছিলাম। এদিকে তো আমি ঠাকুরের বাসনপত্র সুন্দর করে ধুচ্ছিলাম, বাট এদিকে না তারা সরি আমাদের উঠানটা পুরো মাটি, তার জন্য অনেকের কষ্ট হয় আমার। আচ্ছা ঠিক আছে। এইদিকে আমার ভাই এসেছে, আর ভাই আমাকে বললাম যে আমাকে একটু ফুল টুল পেরে দিয়ে দিই। আর ও দেখো আমাকে ফুল টুল, বেলপাতা, ফুল সব কিছু এভরিথিং পেরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার আমি ঠাকুরকে একটু সুন্দর করে নিই, মোচামুচি করে নিই। এই দিয়ে আমার শিবলিঙ্গ, তবে শিবলিঙ্গ আমাদের করতে ওইখানে একটু একটু বড় আছে। এবার তো ঠাকুর দেওয়া ঠিকঠাক কমপ্লিট হয়ে গেলো। আমি আমার ফেসটা দেখে নেই ভূতনি হয়ে গেছি নাকি না ঠিক রয়েছি। কেননা আমি না পুরোপুরি ভূতনি হয়ে যাই সত্যি। কেননা ফার্স্ট টাইম তো সিঁদুর টুদুর তো লাগাচ্ছি, তার জন্যই একটু কষ্ট হয় আমার। এদিকে তো শাড়িটা কন্ট্রোল করতে অনেক প্রবলেম হয়, এদিকে আমার সিঁদুরের টিপটাও একটু প্রবলেম হয়। তার জন্য একটু পরে ফেসটা দেখতে হয়, না জানি কি ঠিক হয়েছে কি না। আচ্ছা ঠিক আছে। এদিকে তো আমার ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেলো। এবার দেখে আসি কি আমার শাশুড়ি মা কী বলছেন, ঠিক আছে? এদিকে তো এসে গেলাম, আর এদিকে এসে দেখলাম যে আমার শাশুড়ি মা ডাল বসাচ্ছিলেন। বললেন যে ময়না আমাকে ডালটা একটু পাস করে দাও। তার জন্য আমি আমার শাশুড়ি মাকে ডালটা পাস করে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে দেখলাম যে চা বসাচ্ছিলেন, বাট আমি আর চা খাবার না, উনি বলছিলাম যে এক পিস বিস্কুট খেয়ে নাও। আর যেহেতু আমি চাটা এত বেশি খাই না, তো সবই যেন, তার জন্য একে চাটা খেলাম না, আর এক পিস বিস্কুটই খেয়ে নিলাম। এদিকে ডালটা না করেছিলেন, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল ঝটপট করে। যাই কারেন্টটা ছিল, তার জন্য কারেন্টের মধ্যে বসিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর কথাটা হচ্ছে এরকম যে রান্নাটা পুরোপুরি করতে পারিনি, জাস্ট মাছটা একটুখানি ভাজা করেছিলেন আর ডালটা খেয়েছি শুধু। ডাল আর মাছের ভাজাটাও খেয়ে নিয়েছিলাম। মা তরকারি রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে হয়ে যাবে, তার জন্য বললাম যে ঠিক আছে মা, আমাকে শুধু ডাল আর মাছের ভাজাটা দিয়ে দাও। যেহেতু আমার এরকম খাওয়া সিম্পল খাওয়া আমার অনেকই ভালো লাগে। তার জন্য এদিকে আমার বর চাবি খুঁজাচ্ছিলেন, আমি এদিকে ফ্রিজের উপরে রেখেছিলাম, চাবি বলতে গাড়ি চাই, কার নয়, বাইক। এখন তোমাদের মাথার মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে আমি আমার দোকানে কীরকম। তবে বলে দিই, আমি আমার বিয়েটা আমি আমার লোকালি করেছি, আমি যে গ্রাম থেকে ওই গ্রামে করেছি। সত্যি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করলাম যে আমার বিয়ে আমি আমার লোকালি করেছি। আমার গ্রামের মধ্যেই বিয়ে হয়েছে আমার দুজনের। এদিকে তো আমার বর আমাকে স্কুলে নিয়ে এনে দিয়ে দিলেন, আর বললেন যে একটু সুন্দর মতো আবার উনি আবার আমাকে নিয়ে আমার 9 জন আবার আসবেন। বলতে ঠিক আছে, আমাকে একটু টাইম মতো নিয়ে নেবে। আর এদিকে তো ক্লাস অ্যাটেন্ড করবো কি, বাই গড।
ক্লাসটা অ্যাটেন্ড করতে না করতেই মানে সব মানে স্টুডেন্টরা বলছিলো যে আমাকে মেসের নাকি বিয়ে হয়ে গেছে, মেসের নাকি বিয়ে হয়ে গেছে। আর আমার না অনেকই লজ্জা লাগছিলো সত্যি। সব মানে ক্লাস 1 থেকে 2 থেকে ধরে সব স্টুডেন্টরা এসে আমাকে দেখতে লাগলো, যে বললো যে মিসের লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো, চলো মানে চলো তোমরা সবাই মানে দেখে আসবে। তার জন্য সবাই এক এক করে সব স্টুডেন্ট আসলো। আর তবে বিয়ের মধ্যে তো আমার স্কুলের প্রিন্সিপাল স্যার, স্টাফ সবাই এসেছিলো, বাট স্টুডেন্টরা তো আমাকে কোথা থেকে দেখবে, তার জন্য সবাই মানে আজকে আমাকে দেখে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিলো। আর এদিকে তো আমি ঝটপট করে এসে গেলাম, ক্লাসটা পুরোপুরি অ্যাটেন্ড করতে পারিনি, এবার যতটুকু করেছি। তারপর তো এদিকে আমার বর আমাকে নিয়ে আসলেন ঘরের মধ্যে, আর এদিকে আমি সারেগামা বাজাচ্ছিলাম। তারপর ভাবলাম যে মানে কোথায় সুইচটা আমি বারোটাকে যাই না, তো কী করে জানবো, আমি যখন নতুন তো তার জন্য সব কিছু এলোমেলো, আমি কিছু বুঝতে পারি না, তার জন্য আর কি লাইটটা একটু কীরকম হয়েছিল। এদিকে বলছিলেন যে ওনার নাকি মানে আমার বরের নাকি একজন ফ্রেন্ড এসেছে আমাকে দেখার জন্য, মানে বিয়েতে আসতে পারিনি, তার জন্য উনি আসলেন দেখার জন্য। ভাবলাম যে ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে আসেনি, তারপর তোমাদের সাথে একটু আমি এসে মানে আলাপ করবো। গরম লাগে আর কি বলবো গাইস, এত মানে গরম লাগছিল না, ভাবলাম যে একটু মানে পুরোপুরি স্নানটাও করে নেবে, বাট কী করবো, আমার না শাড়ি পরে অনেকই নিজেরই প্রবলেম হয়, আর মানে বেলায় আমার তো পড়তে অনেকই প্রবলেম হয়। তবে তোমাদের বর্দা মানে আমার বর আর হ্যাঁ তোমাদের বর্দাই আর কি, আর বর্দা আর আমার শাশুড়ি মা মানে দুজনে মিলে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিলেন। এটা না মানে স্কুল যাওয়ার সময় আর কি। আর এখন তো আমি যেরকম পারি সেই রকমই মানে একটু পরে এসে গেলাম। এইদিকে তো আমি সুন্দর করে হাত পাটি ধুয়ে নিলাম, এবার ভাবলাম চলে যাই আমার দেখি কে আসে, বাট যেও আসুক না কেন তোমাদের সাথে আমি ওনাকে দেখাতে পারবো না, যেহেতু মানে আমি তো নতুন বউ, তো যদি হঠাৎ করে এসে ভিডিও করতে সবাই মানে একটু মানে মাইন্ডে কোনো কিছু এসে যাবে, তার জন্য আমি ওনাকে যেয়ে আসে না কেন আমি ওনাকে ভিডিও করতে পারবো না। সো তোমাদের প্রথমে বললাম সরি। আর এদিকে তো আমি সরি মানে কী বলছি, এদিকে তো আমার কাজটা পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম। এদিকে আমি আমার লাইটটা আবার পুরোপুরি আবার অফ করে নিই, নাহলে বিল উঠে যাবে সত্যি। হ্যাঁ বিল উঠে যাবে তো। আচ্ছা ঠিক আছে, এবার আমি চটপট করতো ঠাইলটা নিয়ে একটু মুখটা মুছে নিয়ে আবার দেখতে যাবো কে এসেছে। তবে যে আসুক না কেন তোমাদের সাথে তো আমি ওনাকে শেয়ার করতে পারবো না, দেখাতে পারবো না, যেহেতু যে কোনো মানে উনি আমাদের দুজনের জন্য গিফট আনিয়েছিলেন, মানে বিয়েতে তো আসেননি, তার জন্য আমাদের দুজনের জন্য গিফট আনিয়ে দিলেন। ঠিক আছে। এবার তোমাদের সাথে আমি আমার ভিডিওটা মানে তো এটি ওনাকে মানে আমি ভিডিওটা একটু কয়েক মিনিট পরেই ভিডিওটা আবার শ্যুট করতে পারলাম, কেননা উনি মানে চলে গেছেন চাটা খেয়ে, চা মিষ্টি খেয়ে চলে গেছেন, বাতুত খাবে না, তার জন্যই আর কি। আর এদিকে আমাদের দুজনের জন্য গিফট দিয়ে দিলেন। আর এদিকে তো আমি স্কুলে ছিলাম, তার জন্য আর গিফটটা খুলতে পারিনি, আর ওনাকে এসে দেখলাম, বাট গিফটটা আমার হাতে দেননি উনি। আর এদিকে উনি মানে আমার বরের কাছে দিয়ে দিয়েছিলাম, বাট আমাকে না খুব সুন্দর একটা শাড়ি দিয়েছেন, না ওনাকে একটি শার্টের পিস, আর শার্টের পিস নয় শার্টই দিয়েছেন, কি বলছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি আমার গিফটটা একটু খুলে নিই। এদিকে আমার শাশুড়ি মা এসে বলেন যে একটুখানি ঘুমটা দিয়ে তারপরে গিফটটা পুরো না জানি গিয়ে এসেছে। আমি বলছি ঠিক আছে, তবে আমাদের ঘরের মধ্যে আমার কোনো বাসন নেই, তার জন্য আমার ঘুমটাটা এতটা দোয়া দিতে মানে লাগে না আর কি, মানে সামথিং মানে লাগে না। তবে এদিকে আমি ঠিক আছে, আবার আমি আমার গিফটটা একটু খুলে নিই, দেখি গিফটটা কী দিয়ে গেছে। তবে ওনাকে তো আমি দেখতে পারিনি বলতে আমি এত বেশি কথা বলতে পারিনি ওনার সাথে, যতটুকু পেরেছি। আর মানে হ্যালো হাই বাই শেষ যতটুকু করেছি। ঠিক আছে, এবার আমি আমার গিফটটা খুলে নিই। তবে দুটো গিফট হয়েছে সেম, মানে ওনার একটি গিফট আমার একটি গিফট। আই হোপ কি এটার মধ্যে গড়ি থাকবে, যে তাহলে দেখছি শুধু গড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ সেম হ্যাঁ গড়ি থাকবে শিওর, দেখতে তো পুরো গড়ির মধ্যে বক্সের মধ্যে লাগছে। এই দেখো গড়ি বলেছিলাম না গড়ি থাকবে, দেখো গড়ি। তবে আমাদের দুজনকে সেম গড়ি, মানে সেম নয়, মানে বক্সটা সেম, তবে আমারটা ওনার হাতে চলে গিয়েছিলো আর ওনারটা আমার হাতে, তবে দুজনে আবার সেম মানে আবার চেঞ্জটা করে নিলাম। তবে এইদিকে দেখো একটি মানে আমাকে সেলিব্রেশন দিয়ে গেছেন, মানে
জেলিফিশ এনেছিলেন, তবে আরেকটি মানে কেকও আনলেন। কেকটা উনি মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন, তবে ওনার মানে ফ্রেন্ড তো বিয়েতে আসতে পারেনি, তার জন্যই মানে এইসব মানে এনে দিয়ে গিয়েছিলেন। এখন আমার জন্য শাড়ি, ওনার জন্য শার্ট আর কেক, চকলেট, কত কিছু আনলেন। তবে কেকটা উনি বলেছিলেন যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। বাট এখন আর ভাতটা খাবো না, আমি কেকটা একটু খেয়ে নিই। এদিকে আমার শাশুড়িমা বলছিলেন যে কেকটা এখন খাবে না, একটু পরেই মানে ভাত খাবে, তখন কেকটা খাবে না। বাট উনি বলছিলেন যে মানে আমার বর বলছিলেন যে না, এখন খেয়ে নিও, কিছু হবে না, আর যদি কারেন্টটা চলে যায় তাহলে কেকটা আবার পুরোপুরি গলেই যাবে। আমি বলছি ঠিক আছে, তো চলো খেয়ে নিই। এদিকে কেকটা আমি আমার জন্য নিয়েছিলাম, আর এদিকে 2 পিস বলতে মানে 2টো প্যাকেটের মধ্যে একটু বড় বড় কেকটা আসলো। তো এদিকে তো 2টো মানে কিলে নিয়েছিলাম। মায়ের বললাম যে 4 পিস ছিল, চলো আমার মিলেমিশে সবাই খেয়ে নিই। এদিকে 4 পিস ছিল না, বাট বলেছিলেন যে আরও 2টো প্যাকেট রয়েছে, সেটা মানে ফ্রিজের মধ্যে রয়ে গেছিলাম। বাট জানি না বাট কতটুকু এনেছেন, মানে কতটুকু আনা হয় যেগুলোর মধ্যে সেটা আমি জানি না, তার জন্য ভাবলাম ঠিক আছে, তো আমি আবার খেয়ে নিই। আচ্ছা গাইস, আজকে ভিডিওটি কতটুকু রয়ে গেলো, তবে আজকে আমার দিনটা পুরোপুরি মানে খুব বেশি সুখে কেটেছে। সত্যি তোমরা মানে সবাই এরকম আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার নতুন সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারি। প্লিজ গাইস, আমাকে অল্পখানে আগে যেরকম সাপোর্ট করেছো সেম ওখানে সাপোর্ট করো, আর তোমাদের আশীর্বাদে আমি আমার নতুন ফ্যামিলিটাকে আই হোপ কি সুন্দর মতো জড়িয়ে ধরতে পারবো। আমাকে অতটুকু তোমরা আশীর্বাদ করবে, ঠিক আছে গাইস? আর তবে গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা গাইস, লাভ ইউ অল।